কত টাকাই বা একজন বেতন পায়? 15,000, 20,000, 25,000, 30,000। 30,000-এর চেয়ে বেশি বেতন পায় আমাদের সমাজে এরকম খুব কম লোকই রয়েছে। সুতরাং আপনি যদি এরকম একটা বিজনেস দাঁড় করাতে পারেন ধীরে ধীরে এবং সেখান থেকে 30, 40, 50, 60,000 টাকা যদি আপনি ইনকাম করতে পারেন, তাহলে তো আপনার চাকরির প্রয়োজন হয় না। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দুর্দান্ত একটি বিজনেস আইডিয়া শেয়ার করতে চলেছি। আপনারা খুবই অল্প পুঁজি বিনিয়োগ করে চাইলেই খুব সহজে এই বিজনেসটি করতে পারবেন। এই বিজনেসটিতে লস নেই বললেই চলে। আপনি যদি এখানে 100 টাকা বিক্রি করেন তাহলে আপনার 90 টাকা লাভ থাকবে। এই বিজনেসটি অতীতে যেরকম রমরমা অবস্থায় ছিল এখনও ঠিক একই রকম রমরমা অবস্থায় রয়েছে এবং ভবিষ্যতেও খুব ভালো করবে। আপনি যদি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেন তাহলে আপনি এই বিজনেসটির আদ্যোপান্ত এই ভিডিওটি থেকে জানতে পারবেন। তবে শুরু করার আগে একটি কথা বলে নিতে চাচ্ছি, সেটি হলো যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছেন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা শেয়ার বাজারে নিয়ে ভিডিও দেখতে আগ্রহী তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করে আমার স্টক পালস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি যে বিজনেস আইডিয়াটি নিয়ে কথা বলবো সেটি হলো সেলুন বিজনেস বা চুল কাটার বিজনেস। না, দয়া করে নাম শুনেই নাক ছিটকাবেন না। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমি কি বলতে চাচ্ছি, আমার পরিকল্পনাটি কি, সেটি শেষ পর্যন্ত দেখে তারপর সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনি হয়তো বলবেন যে আমি একজন শিক্ষিত মানুষ, এখন কি আমাকে চুল কাটার কাজ করতে বলছেন? আমি অবশ্যই আপনাকে চুল কাটার কাজ করতে বলছি না। আমি যেটা বলছি সেটা হলো আপনার হাতে যদি সামান্য কিছু পুঁজি থেকে থাকে তাহলে আপনি ভালো চুল কাটার কাজ জানে এরকম একজন লোক বা কারিগর খুঁজে বের করুন। এই কারিগরটিকে এমন হতে হবে যে এমনই অনেকে রয়েছেন যারা ভালো চুল কাটার কাজ জানেন কিন্তু নিজের পুঁজির অভাবে তারা দোকান দিতে পারছেন না। আপনি এরকম একজন লোককে খুঁজে বের করে তাকে বলুন যে দেখো, সমস্ত খরচ আমার, বিনিময়ে এই দোকান থেকে মাসে যা বিক্রি হবে তার খরচ বাদ দিয়ে যা থাকবে তার 50-50 তুমি আমি ভাগ করে নেব। দেখবেন আপনার এই প্রস্তাবে অনেকেই রাজি হয়ে যাবে। এখন কথা হলো, আপনি যদি এরকম এক প্রস্তাবে রাজি হওয়া একজন লোক খুঁজে পান তাহলে দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে, আপনার শহরের মোটামুটি ভালো একটি লোকেশনে আপনাকে একটি দোকান খুঁজে বের করতে হবে। কারণ কি, আমি আপনাকে বলছি, দেখুন আমাদের পরিবারে শিশু এবং পুরুষ যে সদস্য রয়েছে তাদের মাসে অন্তত একবার চুল বা দাড়ি কাটাতেই হয়। সুতরাং কাজের কিন্তু অভাব হবে না। আপনি মোটামুটি লোকেশনের একটি জায়গায় যদি দোকান খুঁজে পান, আমি ধরি দোকানটির ভাড়া হতে পারে 2,500 টাকা থেকে 3,000 টাকা। এর সাথে আপনার মাসিক আনুষঙ্গিক আরও কিছু খরচ হবে, যেমন আপনার কিছু ইনস্ট্রুমেন্ট কিনতে হবে, ব্লেড কিনতে হবে, শেভিং ফোম কিনতে হবে, রেজর, বিভিন্ন খরচ আপনার রয়েছে। পাশাপাশি আপনার বিদ্যুৎ বিল রয়েছে। দোকান ভাড়া যদি 2,500 টাকা হয়, বাড়তি খরচ আমি আরও 1,500 টাকা ধরলাম, তাহলে আপনার মাসিক খরচ যাচ্ছে 4,000 টাকা। দেখুন, মোটামুটি লোকেশনেও যদি একটি দোকান হয় বা একটি সেলুন হয়, আমরা সবাই জানি দিনে 1,000 টাকা বিক্রি হওয়া কিন্তু খুব কঠিন কিছু নয়। দিনে 1,000 টাকার কাজ করা একটি দোকানের পক্ষে কিন্তু অসম্ভব কোনো বিষয় নয়, এটি খুবই স্বাভাবিক। এখন আপনার দিনে যদি 1,000 টাকা বিক্রি হয় বা কাজ হয়, আপনার মাসে 30 দিনে কাজ হচ্ছে 30,000 টাকা। এখন আপনার মাসিক খরচ যাচ্ছে কত? 4,000 টাকা। আপনি যদি 30,000 টাকা থেকে 4,000 টাকা বিয়োগ করেন তাহলে থাকছে নিট লাভ থাকছে 26,000 টাকা। এবার এই 26,000 টাকাকে যদি আপনারা দুজনের মাঝে 50-50 করে ভাগ করে নেন তাহলে প্রত্যেকের ভাগে পড়ছে 13,000 টাকা। প্রিয় দর্শক, একটি দোকান থেকে আপনি ইনকাম করতে পারছেন প্রাথমিক অবস্থায় 13,000 টাকা এবং এই দোকানটি একটি সময় আরও ভালো গ্রো করবে, আরও কাস্টমারের সংখ্যা বাড়বে, আরও বেশি বিক্রি হবে, আরও ইনকাম আপনার বাড়বে। এবং এভাবে করে করে আপনি একটি থেকে দুটি থেকে 3টি দোকান যদি দেন তাহলে দেখা যাবে একটি সময় আপনার 39-40,000 টাকা মাসে এই পারপাস থেকে ইনকাম করা কঠিন কোনো বিষয় নয়। এবং আপনি চাইলে এই বিজনেসটিকে আরও বড় পরিসরে আরও অনেকগুলো দোকান আপনি বিভিন্ন শহরে চাইলেই আপনি দিতে পারবেন একবার আপনার অভিজ্ঞতা হয়ে যাওয়ার পর।
এই বিজনেসটি করতে হলে আপনাকে প্রথমে সামান্য কিছু পুঁজি অবশ্যই এখানে বিনিয়োগ করতে হবে। এই পুঁজিটা অবশ্যই বিনিয়োগ করতে হবে, তবে সেটি খুব বেশি নয়, কারণ আপনার দোকানটিকে ডেকোরেশন করাতে হবে, বিভিন্ন মালামাল টুকিটাকি ক্রয় করতে হবে। এই ডেকোরেশন কেনার পারপাসে আপনার একটা খরচ হবে। দেখুন, আমরা এখন যারা চাকরি করছি বা যারা চাকরি করছেন, আপনারা কত টাকাই বা একজন বেতন পায়? 15,000, 20,000, 25,000, 30,000। 30,000-এর চেয়ে বেশি বেতন পায় আমাদের সমাজে এরকম খুব কম লোকই রয়েছে। সুতরাং আপনি যদি এরকম একটা বিজনেস দাঁড় করাতে পারেন ধীরে ধীরে, এবং সেখান থেকে 30, 40, 50, 60,000 টাকা যদি আপনি ইনকাম করতে পারেন, তাহলে তো আপনার চাকরির প্রয়োজন হয় না। আপনি কি করবেন? আপনি শুধু সামান্য কিছু পুঁজি বিনিয়োগ করে প্রাথমিক পর্যায়ে একটি দোকান দিয়ে শুরু করবেন। প্রিয় দর্শক, আজকের এই যে বিজনেস আইডিয়াটি দিলাম, আমি খুবই বাস্তবসম্মত একটি বিজনেস আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি নিজেও চুল কাটাই। সেলুনের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমি জানি তারা কি পরিমাণ বিক্রি করে বা তা কি পরিমাণ টাকা ইনকাম করে প্রতিদিন। আমি খুবই অল্প টাকা দিয়ে আপনাদেরকে বললাম। আপনারা যদি একটু ভালো লোকেশনে যান আরও, তাহলে হয়তো দোকানের ভাড়া আর একটু বাড়বে, কিছুটা পজিশন আপনাকে দিতে হতে পারে, কিন্তু ওই যে খরচটা কিন্তু খুব বেশি বাড়বে না। আপনার ক্রেতা যতই হোক, যত লোক চুল কাটাতে আসুক না কেন, যত বেশি সংখ্যক লোক, খরচ কিন্তু আপনার খুব বেশি বাড়বে না। সেক্ষেত্রে একটি খুবই ভালো লোকেশন হলে আপনার ইনকাম আরও কয়েক গুণ হওয়া কিন্তু সম্ভব। এবং এই বিজনেসটি দেখুন, এটি কিন্তু আগের দিনে আমরা ছেলেবেলায় যেরকম দেখেছি, ঠিক এখনও একই রকম দেখছি, এবং ভবিষ্যতেও কিন্তু এই বিজনেসটি চলবে। দর্শক, আশা করি আজকের ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে এসে থাকে, তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। প্রিয় দর্শক, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।